হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো আজকে তোমাদের এই অ্যালজেব্রার অর্থাৎ হচ্ছে বীজগণিতের হচ্ছে 17 নম্বর ভিডিও আমি স্টার্ট করছি। তো পেজ নাম্বার হচ্ছে 124। দেখো, আজকের অঙ্ক হচ্ছে যে লেখা আছে এখানে হচ্ছে বর্গ নির্ণয় করো 1/2a মাইনাস 1/3b। তাহলে এই রাশিমালাকে স্কোয়ার আকারে প্রকাশ করো। করে তারপরে এখানে কি মানে, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ইউজ করতে হবে। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে এখানে করতে হবে। তাহলে এখানে এটা মানে হচ্ছে a/2, আর এটা মানে হচ্ছে বি, এখানে মানে গুণ আছে মানে এটাকে b/3 এভাবে লেখা যায়। তাহলে a/2 কে মনে মনে এ ধরো আর b/3 কে বি ধরো, তাহলে কি হবে a/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে a/2, বি মানে b/3 প্লাস b/3 এর হোল স্কোয়ার। এবার দেখো, বর্গ নির্ণয় করতে বলছি, তার মানে এবার দেখো এই 2 2 কাটা, আর a/2 এর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার বাই 4, আর এখানে পড়ে থাকে ab/3, আর এখানে হচ্ছে বি স্কোয়ার বাই 9। এটা হলো আনসার। ঠিক আছে, এরপরে দেখো 5 এর দাগটা এরকম আছে 1 প্লাস 1/x মাইনাস 1/y। এই রাশিমালার বর্গ নির্ণয় করতে বলছি। তার মানে এই রাশিমালাকে স্কোয়ার আকারে প্রকাশ করো। তার করে নিয়ে তারপরে 1 প্লাস 1/x কে এখানে এ তৈরি করো, আর 1/y কে এখানে বি ধরতে হবে। হয় হচ্ছে প্রথম দুটো রাশিমালা এ ধরতে হবে, না হলে লাস্টের দুটো রাশিমালা যে কোনো একটা। তাহলে আমি কি করলাম, এখানে প্রথম দুটো রাশিমালাকে এ ধরলাম। তাহলে এবার সূত্র অনুযায়ী কি হচ্ছে যে স্কোয়ার, তার মানে 1 প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী। তাহলে এ মানে হচ্ছে 1 প্লাস 1/x, বি মানে হচ্ছে 1/y প্লাস 1/y এর হোল স্কোয়ার। এবার এই রাশিমালাকে আবার সূত্র ভাঙতে হবে। তাহলে এটা কি হবে, 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 1, বি মানে 1/x, আর প্লাস 1/x এর হোল স্কোয়ার। তারপর কি হবে, মাইনাস এখানে 1/y আর 2টা গুণ করলে হবে 2/y, ব্র্যাকেটের ভেতরে থাকবে 1 প্লাস 1/x, আর এখানে হবে প্লাস 1/y স্কোয়ার। তাহলে তারপরের লাইন হবে 1 স্কোয়ার মানে 1, আর এখানে থাকবে 2/x গুণ করলে প্লাস 1/x স্কোয়ার, আর এখানে মাইনাস 2/y এখানে গুণ করে দিলে হবে 2/y। 2/y এর সাথে 1 গুণ করলে হবে একই, আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস 1/y স্কোয়ার। এটা হলো আনসার। তাহলে এখানে কোনো লাইক টার্ম নেই, মানে হচ্ছে সদৃশ রাশিমালা নেই। তাহলে হচ্ছে প্রশ্নমালা 1.3 এর 4 এর দাগ আর 5 দাগ, এখানে দেখা যাক যে আনসার কি আছে। 1.3 এর 4 এর দাগ এবং 5 এর দাগ একই রকম উত্তর আছে। ওখানে 1/4 স্কোয়ার আছে, বা মানে পাশে স্কোয়ার মানে সেম টু সেম একই উত্তর আছে। তারপরে 5 এর দাগ দেখো, ওখানে আছে 1 আছে 1/x স্কোয়ার আছে, 1/y স্কোয়ার আছে, 2/x মাইনাস 2/y আর মাইনাস 2/xy, একদম রাইট আছে। এবার উত্তরে কি করা আছে, স্কোয়ার গুলোকে এক সাইড করে দেওয়া আছে। হ্যাঁ, আর মানে বাকি টার্ম গুলোকে এক সাইড করে দেওয়া আছে, ওটা কোনো ব্যাপার না। যে টার্ম গুলো চিহ্ন এবং টার্ম গুলো যদি মানে একদম মনে হচ্ছে মিলে যায়, তাহলে সেইটাই উত্তর। এরপরে আছে 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্ক এরকম আছে, এখানে করছি যে x মাইনাস 2y প্লাস 3z মাইনাস w এরকম আছে। তাহলে এখানে 4টে টার্ম আছে, মানে দুটো দুটো করে
এখানে আমাকে ধরতে হবে, তাহলে স্কোয়ার করতে মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করবো, মানে স্কোয়ার ফর্মে লিখলাম। তারপর লিখতে হবে যে এক্স মাইনাস টু ওয়াই এটাকে এ ধরো, আর থ্রি জেড মাইনাস ডব্লিউ এটাকে বি ধরো, টোটালে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী মানে আমাদের করতে হবে। তাহলে এখানে লেখা যেতে পারে যে এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে এক্স মাইনাস টু ওয়াই, বি মানে হচ্ছে থ্রি জেড মাইনাস ডব্লিউ প্লাস থ্রি জেড মাইনাস ডব্লিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু, আবার কি করতে হবে, এক্স মাইনাস টু ওয়াই কে আবার সূত্র ভাঙতে হবে, তার মানে হচ্ছে এক্স এর মানে হয়ে যাচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার। আবার দেখো এই তিনটে রাশিমালা গুণ করতে হবে, তাহলে এখানে প্লাস টুটা এখানে থাকবে, তাহলে এখানে গুণ করলে এক্স এর সাথে গুণ করতে হবে থ্রি জেড মাইনাস ডব্লু, আবার মাইনাস টু ওয়াই এর সাথে গুণ করতে হবে থ্রি জেড মাইনাস ডব্লু, আর এটাকে আবার সূত্র ভাঙতে হবে প্লাস থ্রি জেড এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি জেড ডব্লু প্লাস ডব্লু এর স্কোয়ার। তারপরে লাইনে কি করতে হবে, এখানে এক্স এক্স এর স্কোয়ার লিখতে হবে, তারপরে মানে তিনটে রাশিমালা গুণ করে লিখলে হবে মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ফোর ওয়াই স্কোয়ার হলো, আবার প্লাস এখানে গুণ করে দিলে টুটা এখানে বাইরে আছে, তাহলে এক্স গুণ করলে থ্রি এক্স জেড, আবার মাইনাস এক্স ডব্লু, তাহলে এখানে হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সিক্স ওয়াই জেড প্লাস, তাহলে এখানে কি হবে দেখো যে টু ওয়াই এর সাথে ডব্লু, এখানে ডব্লু তাহলে গুণ করলে হবে টু ওয়াই ডব্লু, তাহলে মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই ডব্লু ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে থাকবে প্লাস নাইন জেড স্কোয়ার আর তিন দিন সিক্স মাইনাস সিক্স জেড ডব্লু প্লাস ডব্লু স্কোয়ার। এখনো গুণ করতে বাকি আছে, তাহলে এর পরের লাইনে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, আর টুটা এখানে গুণ করে দিলে তাহলে কি হবে প্লাস সিক্স এক্স জেড আর মাইনাস টু এক্স ডব্লু মাইনাস বারো ওয়াই জেড প্লাস দুইটা এখানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, গুণ করে দিলে দুই চার ফোর ওয়াই জেড, আর এখানে প্লাস নাইন জেড স্কোয়ার মাইনাস সিক্স জেড ডব্লু প্লাস ডব্লু স্কোয়ার। এটা হলো আনসার। এবার আনসারে হচ্ছে স্কোয়ার গুলোকে এক সাইড করে রাখা আছে, ওটা কোনো ফ্যাক্টর না, টার্মগুলো যদি মিলে যায় তাহলে সেটাই হবে উত্তর। তাহলে দেখা যাক সিক্স নাম্বার অঙ্কে 1.3 এর সিক্স নাম্বার অঙ্কে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার টার্ম আছে প্লাস নাইন জেড স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, অর্থাৎ এই চারটে টার্ম এখানে মিলে গেছে, স্কোয়ার যুক্ত টার্ম এই চারটে টার্ম। তারপরে হচ্ছে কি লেখা আছে যে মাইনাস ফোর এক্স ওয়াই আছে এটা, তারপরে আছে যে মাইনাস সিক্স জেড ডব্লু অবশ্যই আছে এটা, তারপরে লেখা আছে প্লাস সিক্স এক্স জেড এটাও আছে, তারপরে লেখা আছে টার্মের সাথে টু এক্স ডব্লু মাইনাস টু এক্স ডব্লু আছে, এটাও এই টার্মটা মিলে গেছে, মাইনাস বারো ওয়াই জেড এটাও মিলে গেছে। তারপর কি লেখা আছে প্লাস ফোর ওয়াই ডব্লু প্লাস ফোর ওয়াই ডব্লু, যা এখানে ফোর ওয়াই ডব্লু টু দুই দুগুণ চার তিন দুগুণ এখানে একটা জিনিস লক্ষ্য করো যে গুণের ব্যাপারটা, এখানে তিন দুগুণ ছয় হলো, আর এখানে টু এক্স ডব্লু হলো, আর এখানে প্লাস ফোর ওয়াই জেড যে টার্মটা আছে এখানে ওয়াই ডব্লু শো করছে। ঠিক আছে, আর একটা বার চেক করে রাখ যে এখানে
কেন ওয়াই ডব্লিউ হচ্ছে 4 YW। এবার অবশ্যই ঠিক আছে, এখানে দেখো এখানটা তাহলে এই 2 YW আর এখানে 2 এখানে গুণ করলে হবে এখানে 2 2 4 4 YW। তাহলে টার্মগুলো সবগুলো কিন্তু মিল হয়ে গেছে। তাহলে এরপরে আছে তোমাদের মানে আছে 7 নাম্বার অঙ্ক। তো মানে আছে 7 নাম্বার মানে আছে নাম্বার অঙ্ক। এর পরের ভিডিওতে আমি মানে তোমাদের সলভ করে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত।